আগামী দিনের ভবিষ্যৎ যদি নওশাদ সিদ্দিকী হয়ে থাকে, আর এই নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবির মতো একজন মির্জাপুর মানুষের সঙ্গে মিশেছে, এ অত্যন্ত লজ্জাজনক। কারণ আমরা যতটুকু জানি ফুরফুরা শরীফকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, সেই ফ্যামিলি থেকে আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন মূর্খ একজন ব্যক্তির মুখে আপনারা প্রত্যেকেই বক্তব্যটা শুনতে পেলেন। এই ব্যক্তিটা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বললেন এবং আমাদের মুর্শিদাবাদে হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে কথা বললেন। তো আমি বলতে চাই যে এই সমস্ত মানুষগুলো যারা জাতপাত বুঝে না, যারা নিজের ধর্মের সম্পর্কে বুঝে না, মুসলমান জাতি সম্পর্কে এরা বুঝে না, এরা বুঝে শুধু টাকা। টাকাতে এরা সবাই বিক্রি হয়ে গিয়েছে, এই জন্য এদের চোখ হয়ে গেছে অন্ধ। এরা ভালো জিনিস এরা চোখে দেখতে পায় না। আর যদি ভালো জিনিস যদি দেখতে পেত তাহলে কখনোই তারা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করা, হুমায়ুন কবির মহাশয়ের সাথে বিরোধিতা করা, এইগুলো কোনো দিনই তারা করতো না। আজ বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে এই সমস্ত চুটকি ফুটকি নেতাগুলো, এদের কোনো মূল্য নেই। এরা হচ্ছে সামান্য কর্মচারীর মতো। এরা কর্মচারী হয়ে এরা মানে কি বাদশার মতো ভাব নিতে যায়। এই জন্য অলিতে গলিতে এরা অপমানিত হয়, লাঞ্ছিত বঞ্চিত হয়। দেখবেন কিছু পুলিশের মধ্যে ভাগ আছে, যারা এখন মানে কি আপনার হয়েছে কি বেশ পুলিশটা বলছে, ওই রাস্তায় থাকে। এই সমস্ত কিছু মানুষেরা বড় মানে কি এসপি বা বড় বাবুর মতো ভাব নিতে যায়। এর জন্য এরা রাস্তাঘাটে এরাও মানে অসম্মান হয়। তাই যার যেরকম সম্মান সেখানে সম্মান রাখতে হবে। তো এখানে যে কথাটা তুলে ধরলো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে, আমি বলবো যে এই দুটি নেতা যে হকের জন্য যেভাবে কথা তুলে ধরছেন, এই রকমভাবে হকের প্রতি কথা তুলে ধরার মতো কোনো নেতা আমরা কোনোদিন খুঁজে পাইনি। আমি বলবো হারামের দিকে নেতা অনেক, মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে মুসলমানের জন্য। মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে, মুসলমানদেরকে বেইজ্জতি করা হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে দেশ থেকে তুলে দেব, তাদেরকে মানে কি হত্যা করে ফেলছে, রোজা অবস্থায় তাকে মেরে ফেলছে। কোনো মুসলমান নেতা কোনো কথা তুলে ধরে না যতটা তুলে ধরছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং হুমায়ুন কবির মহাশয়। এই জন্য গোপনীয় কিছু কথা পার্লামেন্টে যেগুলো তুলে ধরেছে সেই জিনিসগুলো এদের পছন্দ হচ্ছে না। এতগুলো নেতা থাকা সত্ত্বেও, বিজেপির নেতা থাকা সত্ত্বেও শুধু বলছে যে নওশাদ ভাইয়ের সিটটা আমাদের দরকার, কারণ মুসলমান কাউকে পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না। বিরোধী হিসাবে মুসলমানকে পার্লামেন্টে যেতে দেওয়া হবে না, কারণ পার্লামেন্টে গেলে মানে গোপনীয় তথ্যগুলো সব ফাঁস করে ফেলছে, বুঝতে পারলেন। এখানে দেখুন আজ মানে কি শুরু করেছেন চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, টাকা পয়সা চুরি, লুটপাট, কাজকর্ম হচ্ছে না। ওবিসি মানে কি হয়েছে সেগুলি মানে কি যে এখানে খারিজ করে দিয়েছে। এই যে বিভিন্ন জিনিসগুলো সব মানে কি এখন নোংরা রাজনীতির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আজ দেখা যাচ্ছে রাস্তাঘাটে স্কিম বেরিয়ে গেছে, কাজের জন্য সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, অথচ রাস্তা হচ্ছে না, টাকাগুলো সব নেতাদের পকেটে। এই তো পরিস্থিতি। এখানে দাপটি নেতা দরকার। সমাজকে পরিবর্তন করতে গেলে দাপটি নেতা না হলে সমাজ পরিবর্তন কোনো দিনই হবে না। এখন বর্তমান সময়ে
ইনসাফ মানে কি হওয়া দরকার, যে সমস্ত নেতাগুলো হবে তাদের মধ্যে যদি ইনসাফ যদি থাকে, যে আমাকে জনগণ, গরিব, জাতি, ধর্ম, বর্ণ নিয়ে সবাই মিলে আমাকে ভোট দিয়েছে, তাই যে দিয়েছে তারও হয়ে কাজ করব, যে দেয়নি তারও হয়ে কাজ করব, গরিব মানুষের জন্য খোঁজ নিয়ে বেড়াবে, এই যে একটা আদর্শ নীতি, সেই রকম নেতা হওয়ার যোগ্যতা হতে হবে। সেই যোগ্যতা তো পাওয়া যায় না। ধর্ম নিয়ে রাজনীতি, মানুষ মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিচ্ছে। এই রাজনীতির কারণে আজ হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাটল ধরে গিয়েছে। এই রাজনীতির কারণে আজ একে অপরে হিংসাহিংসি হয়ে গেছে। বাপ ছেলের সঙ্গে হিংসাহিংসি, এ ভাই ভাইয়ের সঙ্গে হিংসাহিংসি, এই রাজনীতির কারণের জন্য। কেন হবে? তো এইগুলো কারণ একটাই উদ্দেশ্য, আমাদের শিক্ষিত মানুষ কম, শিক্ষা হারটা কম মুসলমানের মধ্যে। এরা মানে কি একটু কিছু হলেই মাথা গরম হয়ে যায়। এরা হচ্ছে এক কাপ চায়ের ভুক্ত, এবং এক বান্ডিল বিড়ি দিলেই এদের মাথায় কাজ করে না, মাথায় হ্যাং হয়ে যায়। তা আমি বলবো, এই সমস্ত মানুষ অন্যজনের বিরুদ্ধে না বলে কাজ করুন, মানুষের একটু কাজ করুন, মানুষের পাশে বসুন, মানুষের কী কী আশা, কি কি প্রয়োজন, মানুষের কি অবস্থা, সেইগুলো একটু তদন্ত করে তাদের সেই উপকারটা একটু করার চেষ্টা করুন। নওশাদ ভাই পিছনে না লেগে, কি হুমায়ুন কবির মহাশয়ের পিছনে না লেগে, কোন কোন মানুষ কি বেকায়দা আছে, কোন জায়গায় কি রাস্তাঘাট করতে হবে, সেইগুলোই করুন। টাকাগুলো দিয়ে একটু কাজ করার চেষ্টা করুন, সেইগুলো সবচেয়ে ভালো হবে। এই রকম করে কাউকে দমানো যায় না, দমানো যায় না। আর যদি একটা দীর্ঘদিন ধরে ভোট করার পরে মুসলমানের যদি একটা মাদ্রাসা না হয়, মসজিদ যদি না হয়, একটা ব্যক্তিগতভাবে মসজিদ করার জন্য দল থেকে যদি সাসপেন্ড যদি করে দেয়, এটা মুসলমান জাতির জন্য একটা লজ্জা, মুসলমান জাতির জন্য একটা লজ্জা। কারণ যে মানে মন্দির তৈরি করছে, কোনো অসুবিধা হচ্ছে না কারো, একটা নিজের টাকা নিজের জায়গাতে মসজিদ করে তার জন্য দল থেকে সাসপেন্ড, এর থেকে মুসলমানের লজ্জা মানে কি মরা ভালো। এত বড় অপদস্থ করা হলো, আর এরা এখন পর্যন্ত মানে কি যে হুমায়ুনের বিরোধিতা করছে, এদের লজ্জা থাকা দরকার। যদি প্রকৃতি যদি মুসলমান যদি দাবি করত, তাহলে কোনোদিন এইসব কথাগুলো বলার সুযোগ পেত না। কারণ এরা হচ্ছে মানে আপনার মানে কি হারামের পথে রয়েছে, তো এই জন্য এরা মানে হারামের পথে আছে, ভালো কাজ এদের চোখে সহ্য হয় না। তো আমি বলবো যে কবরে মানে হিসাব দিতে হবে। নেতার স্টাম্প মেরে যদি নিয়ে যান, কবরে জবাব দিবে কিনা সেটা দেখবেন, কবরে কিন্তু জবাব লাগবে। এইটা মাথায় রেখে রাজনীতি করুন, যাই করুন না কেন, আখিরাতের কথা স্মরণে করে মানুষের খিদমত করার চেষ্টা করুন, যাতে কবরে ভালো থাকতে পারবেন। আর কবরে যদি সাইজ হওয়া যদি চায়, আপনি হারাম কাজ করে বেড়েন, আপনাকে নিষেধ কেউ করতে যাবে না, কেউ নিষেধ করবেন, আপনি যা ইচ্ছে তাই করুন। তারপর যখন মরবেন তখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, তখন বুঝতে পারবেন।